নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব লিঙ্গ পুরাণ অনুসারে শ্রী গণেশের উদ্ভব কাহিনী। অসুরদের অত্যাচারে স্বর্গলোক যখন লণ্ডভণ্ড হয়ে যাচ্ছিল, তখন দেবতাগণ একজোট হয়ে পরমপিতা ভগবান আশুতোষের কাছে তাদের প্রার্থনা নিবেদন করলেন। তাদের প্রার্থনা স্তুতিতে প্রসন্ন হয়ে শিবশঙ্কর দেবতাদের জানালেন তাদের মনোমতো বর প্রার্থনা করার জন্য। দেবতাগণের প্রতিনিধি হয়ে বৃহস্পতি নিবেদন করলেন, হে প্রভু, আপনি দেবশত্রু অসুরদের আরাধনায় প্রসন্ন হয়ে তাদের মনোমতো এমনই বর প্রদান করেছেন, যার মাধ্যমে তারা শক্তিশালী হয়ে অন্যায়ভাবে দেবতাদের অত্যন্ত কষ্টকর অবস্থার মধ্যে পড়তে বাধ্য করছে। সুতরাং হে জগৎপতি, আপনি এমন বর প্রদান করুন যার মাধ্যমে এই দেবদ্রোহী দানবদের সকল রকম অশুভ কাজে আমরাও বিঘ্ন উপস্থিত করতে সক্ষম হই। দেবতাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান শিবশঙ্কর তাদের আশ্বস্ত করে বললেন, তথাস্তু, অর্থাৎ তাই হোক। কিছুক্ষণের মধ্যেই পরমপিতা পরমেশ্বর এবং তার অর্ধাঙ্গিনী পার্বতীর সম্মুখে পরম ব্রহ্মস্বরূপ বিঘ্ননাশক সর্বসিদ্ধি প্রদায়ক গজানন বিনায়কের আবির্ভাব ঘটল। সেই পরম তেজস্বী বালকের মুখমণ্ডল ছিল গজমুণ্ডের ন্যায়। সর্ববিঘ্ন হরণকারী এই দেবমূর্তিকে দর্শন করে দেবতাগণের মধ্যে আনন্দের প্লাবন শুরু হলো। তারা আনন্দ উচ্ছ্বাসে পূর্ণ হয়ে পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং বারবার তার চরণে প্রণাম নিবেদন করতে লাগলেন। পার্বতীও অত্যন্ত আনন্দমগ্না হয়ে তার প্রিয় পুত্রকে অতীব সুন্দর এবং বিচিত্র বসনভূষণে সুসজ্জিত করে তুললেন। দেবাদিদেব মহাদেবও তার প্রাণাধিক প্রিয় পুত্রটিকে সমাদরে কোলে তুলে নিয়ে বললেন, হে পুত্র গণেশ, তুমি দৈত্যনাশের জন্য অবতার রূপে অবতীর্ণ হয়েছ। ব্রাহ্মণ এবং ব্রহ্মবাদীগণের হিতার্থে তুমি সৃষ্ট হয়েছ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র সকল বর্ণের দ্বারা সর্বকাজে সিদ্ধিলাভের জন্য তুমি সর্বাগ্রে পূজিত হবে। তোমাকে প্রথমে পূজ্য না করে যে কোনো লৌকিক কল্যাণ কার্য যতই ভক্তি সহকারে হোক না কেন, তা মঙ্গলের পরিবর্তে অমঙ্গল ফল লাভ করবে। যে স্ত্রী বা পুরুষ ভক্তি সহকারে যথাবিধি অনুযায়ী তোমার পূজা করবে, ইহলোক এবং পরলোকের সকল বিঘ্ন নাশ করে তুমি তাদের সর্বদা রক্ষা করবে। ভগবান বিষ্ণু, ব্রহ্মা, এমনকি আমারও পূজা যারা করবে বা ব্রাহ্মণের মাধ্যমে করাবে, সকল ক্ষেত্রেই সবার আগে তোমার পূজা দিয়ে শুরু না করলে কোনো পূজাই সিদ্ধ হবে না। ত্রিলোকে চন্দন, পুষ্প, দূর্বা, ধূপ, দীপ সহকারে তোমার পূজা না করে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করলে বা চেষ্টা করলে, সে দেবতা বা অন্য যেই হোক না কেন, তার কিছুই প্রাপ্তি ঘটবে না। হে সিদ্ধিদাতা বিনায়ক, যারা তোমার পূজা করবে তারা একই সঙ্গে তোমার আশীর্বাদ এবং ইন্দ্রাদি দেবতার পূজার ফলও প্রাপ্ত হবে। আবার যারা ফলের আকাঙ্ক্ষা করে ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্রাদির পূজা করবে কিন্তু তোমার পূজা করবে না, তারা শুভ ফল লাভ তো করবেই না, বরং নানা বাধাবিঘ্নের সম্মুখীন হবে এবং তুমিই হবে তাদের বিঘ্নহারী সিদ্ধিদাতা, সংকটমোচনকারী গণপতি। পরমেশ্বর শিবশঙ্করের আশীর্বাদ লাভ করে শ্রী গণেশ বিঘ্নকারী গণের সৃষ্টি করে মহাদেবের চরণে নতমস্তক হলেন। তখন থেকে গণপতি অগ্রপূজিত হতে লাগলেন এবং দৈত্যগণের সকল অশুভ কাজে বিঘ্ন উৎপন্ন করতে লাগলেন।